তাদের প্রতি আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম। যেই বিদ্যুতের সমস্যা রয়েছে, যেই গ্যাসের সমস্যা রয়েছে, সেইটি সমাধানের জন্য তারা যদি সরকার থেকে ভালো কোনো পরিকল্পনা নিয়ে আসতে পারে, যে পরিকল্পনা আগামী 3 মাসের মধ্যে, বাদ দেন 3 মাস, আরো 3 মাস আমি তাদেরকে দিলাম, যদি 6 মাসের মধ্যে তারা সমস্যার সমাধান করতে পারে, তাহলে তাদের প্রত্যেকটি পরিকল্পনা আমরা বাস্তবায়ন করব। জ্বালানি ও বিদ্যুৎ সংকট সমাধানে 15 আগস্ট এভাবেই বিরোধী দলকে 3 থেকে 6 মাসের মধ্যে পরিকল্পনা দেওয়ার চ্যালেঞ্জ ছুড়ে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই চ্যালেঞ্জ গ্রহণ করে সংকট সমাধানে নিজেদের পরিকল্পনা তুলে ধরেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতা ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। 15 আগস্ট রাতে এক ফেসবুক পোস্টে তিনি দাবি করেন, প্রধানমন্ত্রী চ্যালেঞ্জ দেওয়ার আগেই সমাধানের প্রস্তাব বিরোধী দলের হাতেই ছিল। আপনাদের পরিকল্পনা যদি আগামী 3 মাসের মধ্যে সমস্যার সমাধান করে দিতে পারে, তাহলে আমি আপনাদের পরিকল্পনায় গ্রহণ করব। তাদের প্রতি আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম। হাসনাত বলেন, এনসিপির আহ্বায়ক, সংসদ সদস্য ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম স্বল্প মেয়াদে 30 দিন, মধ্যমেয়াদে 6 থেকে 18 মাস এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনায় মোট 15 দফা সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছেন। ভর্তুকি নীতি, ফুয়েল প্ল্যান, কন্টিনজেন্সি প্ল্যান ও ডিজাস্টার রিকভারি প্ল্যান নিয়েও বিরোধী দলের পক্ষ থেকে সমাধান দেওয়া হয়েছে। নাগরিক সমাজ ও গবেষণা প্রতিষ্ঠানের মতামত জাতীয় দৈনিক ও সেমিনারেও এসেছে বলে জানান তিনি। ওই পোস্টে সরকারের বিশাল মন্ত্রিসভা উপদেষ্টা পরিষদ থাকার পরও এসব তথ্য প্রধানমন্ত্রীর কাছে না পৌঁছানোকে লজ্জাজনক বলেও মন্তব্য করেন হাসনাত। মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা ও বিশেষ সহকারী মিলিয়ে 62 সদস্যের টিমের কার্যকারিতা, যোগ্যতা ও আন্তরিকতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। হাসনাতের অভিযোগ, 6 মাসে প্রশাসনে ব্যাপক দলীয় পদায়নের কারণে ইনস্টিটিউশনাল মেমোরি নষ্ট হয়েছে, ফলে নেই ফুয়েল, কন্টিনজেন্সি ও ডিজাস্টার রিকভারি প্ল্যান। তার দাবি, ভর্তুকি কাটা হয়েছে বিদ্যুৎ উৎপাদনের জায়গায়, অথচ ক্যাপাসিটি চার্জ অক্ষত রয়েছে। নতুন ও অনভিজ্ঞ কর্মকর্তারা লবি গ্রুপের পরামর্শে চলছেন বলে অভিযোগ করেন তিনি। মহেশখালী এফএসআরইউতে আগুনের ঘটনায় রক্ষণাবেক্ষণে ত্রুটি ছিল কিনা সেই স্বাধীন তদন্ত প্রতিবেদনে প্রকাশ না হওয়া নিয়েও প্রশ্ন তোলেন হাসনাত। তার ভাষায়, নাশকতা নাকি অবহেলা সরকার নিজেই জানে না। ডলার ও বকেয়ার কারণে বিদ্যুৎ জ্বালানি কেনা যাচ্ছে না। সরকারের এই বক্তব্যের বিপরীতে মার্চেন্ট পাওয়ার পলিসি 2025 বাস্তবায়নের দাবি জানান তিনি। তার প্রস্তাব অনুযায়ী বেসরকারি উৎপাদক সরাসরি বড় শিল্প গ্রাহকের কাছে বিদ্যুৎ বিক্রি করবে। দর ঠিক করবে দুই পক্ষ। বিআরইসি শুধু অবহিত থাকবে এবং উদ্ধৃত বিদ্যুৎ যাবে জাতীয় গ্রেডে। এতে রাষ্ট্রীয় কোষাগার থেকে 1 টাকাও লাগবে না। বাকি কাজ শুধু এসএলএ ফরম্যাট ও হুইলিং চার্জ চূড়ান্ত করা, যা কয়েক সপ্তাহের প্রশাসনিক কাজ বলেও দাবি করেন তিনি। মার্চেন্ট পাওয়ার পলিসি বাস্তবায়নে 6 মাসের বেশি সময় লাগলে সেটিকে নীতিগত সমস্যা নয়, সরকারের সক্ষমতার ব্যর্থতা বলেও মন্তব্য করেন হাসনাত। একই সঙ্গে বিদ্যুৎ সংকট নিয়ে বিশেষ সংসদীয় অধিবেশন ডাকার আহ্বান জানান তিনি।